দেখো আমি এসেছি কি স্বাভাবিক সংখ্যার সেট। খুব সুন্দর ভেঙে ভেঙে কিন্তু এখানে দেখানো হবে। যারা একবার দেখবে, যারা এইচএস জন্য পড়াশোনা করছো তারাও দেখতে পারো, ছোটো ক্লাসে যারা 8-9 করছো তার পড়াশোনা করছো তাদেরও দেখতে পারো। কারণ এই সংখ্যার সেট মানে সেট, বাস্তব সংখ্যার সেটটা কিন্তু ভালো করে তোমাদের কনসেপ্ট না থাকলে যারাই সায়েন্স নিয়ে নাড়াচাড়া করবে বা পড়াশুনো করবে তাদেরই কিন্তু সব সময় অসুবিধা হবে। ঠিক আছে, তো এই স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমি কী দিয়ে ডিনোট করবো বলেছিলাম? ক্যাপিটাল এন দিয়ে। ঠিক আছে, এবার এর মধ্যে কোন সংখ্যাগুলো আছে, এই যে এন একটা সেট, এই সেটটাকে কিন্তু আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়েই বোঝাই। এই সেটটার মধ্যে কিন্তু এক থেকে শুরু করে 1, 2, 3 এরকম ডট ডট করে চলতে থাকবে। এইরকম এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। তাহলে আমরা যদি একটা সংখ্যা রেখা টানি, সংখ্যা রেখাকে কী জিনিস, যে মাঝখানে শূন্য থাকবে, তারপরে উভয় দিকে সমদূরত্বে আমরা একক দূরত্বে একটা মানে দাগগুলো এভাবে টানবো। দেখো এটা আমি ধরে নিয়েছি 0 বিন্দু। তাহলে এই স্বাভাবিক সংখ্যার যে সেটটা হবে সেটা কেমন দেখতে হবে বলো তো? 0 থেকে শুরু হবে না, কিন্তু 1, 2, 3, 4, 5, 6 এই যে 1 থেকে শুরু করে এদিকে যে যতগুলো একক মানে যে সংখ্যাগুলো পাবো, এইভাবে এগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কী জিনিস বোঝা গেল। ঠিক আছে, এরপর আমাদের যে সংখ্যার সেটটা আসবে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট বা হোল নাম্বার ইংলিশে, যেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে? ডাব্লু দিয়ে ডিনোট করব। ঠিক আছে, ক্যাপিটাল ডাব্লু। এবার দেখো আমরা তো স্বাভাবিক সংখ্যার মধ্যে শিখলাম কি, 1 থেকে শুরু হয়ে পরপর চলতে থাকছে যে সংখ্যাগুলো, সেটাকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার আমরা যদি এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখেছি কী ছিল, সব কিছু কিন্তু সুন্দর করে দেখো ভেঙে ভেঙে আমি বোঝাচ্ছি। এর মধ্যে ছিল 1, 2, 3 এরকম করে চলতে থাকছে। এবার